আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি ফেসবুকে যে কটা স্ট্যাটাস দিছি সব কটাই কাল ব্রুসের কফি আকফা এই ৫টা যে লতিফা আছে সেই ৫টা লতিফা সম্পর্কে আমি ছোট, ছোট কইরা পোস্ট করে দিছি ৬-৭টা পোস্ট। এইখানে আল্লাহ পাক আমাদের কখন বিচার করলেন? আমাদের যে তকদিরটা হইছে সেটা কখন করলেন? দেখেন আমি যা বলছি সেটা আমার গবেষণার থেকে বলছি। আমার গবেষণাটা কিন্তু মূলত ভিত্তি সুফিজমের থেকে আমার মুর্শিদ কাবলাজান হযরত খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কাবলাজান হুজুরের নূরে কদম মোরে কদম বসি তিনার যে পবিত্র নসিহত কিতাবগুলি আছে এবং তিনার সংস্পর্শে থেকে আমি যে সমস্ত বাণীগুলি নসিহতগুলি সারা জীবন ১৯৭২ সন থেকে ১৯৯৬ সন পর্যন্ত তিনার পাক কদমের থেকে যা আমি শুনতে পেরেছি, দেখতে পেরেছি, সেগুলো সব কিছু মিলেই একটা অ্যানালিসিস করে আমি আমার বক্তব্যগুলি এখানে প্লেস করি। তো এই যে আমাদের বক্ষস্থিত যে ৫টি লতিফা আছে সেই লতিফাগুলি কিন্তু এক্সকিউজ মি, সে লতিফাগুলি আপনি জানতে হবে প্রথম যে লতিফাগুলি উৎপন্ন কোত্থেকে, লতিফাগুলি কী? সেই লতিফাগুলি হলো গিয়া আমাদের ৫টি লতিফা সত্তা। এটা উৎপন্ন হয়েছে আল্লাহ পাকের সিফাতের নূরের প্রতিবিম্ব থেকে। যেহেতু আগেকার সুফি সাধকরা অলি আল্লাহরা নূরের প্রতিবিম্ব বলেছেন, আমি সেই জন্য নূরের প্রতিবিম্বই বলবো। কারণ শয়তানও কিন্তু সিফাতি নূরের প্রতিবিম্ব থেকে সৃষ্টি হয়েছে, যেটাকে আজাদিল আলাহ ইসলামকে সিফাতের নূরে আপনি সিফাত সম্বন্ধে হয়তো আপনার ধারণা আছে। আমি এখানে ব্যাখ্যা করছি অনেক সিফাত, জাত আল্লাহর, এগুলো চরিত্র, গুণাগুণ, যেগুলো আল্লাহ নূরের, এগুলো আলাদা সত্তা। তো এই যে সিফাতগুলা আমাদের বক্ষস্থিত আছে, এগুলো যখন নাকি কলুষিত হয়ে যায়, দূষিত হয়ে যায়, আমাদের শরীরে আসার পরে এগুলো দূষিত হয়েছে। আমাদের আলমে আরওয়াতি যে কোনো একটা জিনিস যখন নাকি প্রস্তুত করা হয়, এটার মাঝে কিন্তু অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস থাকে, অনেকগুলি মশলা থাকে, অনেক ওই যে ওই এই যে আদম দেহ, সেটার মাঝেও কিন্তু মশলা আছে। যেমন সাদের উপরে ৪ রঙের ওই মশলা দিয়া বানাইলো যে তোর গরন, ৪ রঙের ওই মশলা দিয়া বানাইলো যে তোর গরন, আগুন পানি মাটি বাতাস হইল তাহার উপকরণ, ৪ রঙের ওই মশলা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে ৪ রঙের মশলা, ৪টা মশলা আগুন পানি মাটি বাতাস দিয়ে আদম বানাইছে, ঠিক তদ্রূপ যে আমাদের লতিফাগুলি বানানো হয়েছে সেগুলো আল্লাহ পাকের সিফাতের মশলার থেকে আসছে। তো এখন যদি এই মশলাগুলি যখন নাকি নিয়ে আমরা ছিলাম, আমি সূক্ষ্ম জগতের কথা বলছি, যখন নাকি দুনিয়া সৃষ্টি হয় নাই, দুনিয়াটা পৃথিবী সৃষ্টিই হয় নাই, তখনকার কথা বলছি, আলমে আরোহার কথা বলছি, আলমে আমরের কথা বলছি। সেটা অদৃশ্য জগৎ, যে জগতের কথা একমাত্র ইনসানে কামিলদের কাছে আছে, বলিয়ালাদের কাছে আছে, সাধকদের কাছে আছে, আত্মা জগৎ নিয়ে যারা তপস্যা করে, রিসার্চ করে, তাদের কাছে আছে, এবং গবেষণা করে তাদের কাছে আছে, সুফি সাধকদের কাছে। তারা মোরাকামা মুশাহাদা করে দেন, সাধনা করে এগুলা গুপ্তবিদ্যা। সাহাবাদের মধ্যেও কিছু এই বিদ্যা ছিল, কিছু না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সাহাবাদের মধ্যে সেগুলো দান করছেন। এই বিদ্যা আপনার যে হেলা করে ফালাই দেবেন, এই বিদ্যাটার আরেকটা নাম আছে এলমে হুজুরি, এলমে বাতেন অনেকে বলে, অনেক এলমে মারিফাত বলে। তো এই যে এই বিদ্যাটা জাহির করা নিষেধ, সবার কাছে জাহির করা নিষেধ। যারা বুঝবে একমাত্র তার কাছে বলতে হয়, আর যে বুঝবে না তার কাছে বললে সে পাগল বললে আপনাকে আক্রমণ করবে, এবং সে আপনার উপর ভীষণ চড়াও হবে। যার জন্য এই বিদ্যাটা প্রকাশ আমি ফেসবুকে বলি, কারণ আমি মানুষের যারা বুঝবে না তারা এটা পড়ে না, খেলা করে চলে যায়, আর যারা বুঝবে তারা আষ্টে পিস এর আছে, অনেকে আছে এখানে যারা এটা বুঝতেছেন,
আমার আমার পীর কাউলাদের মুরিদের মাঝে আছে অনেকেই এটা বুঝে। তাছাড়া অন্য অন্য মসজিদের মুরিদরা আছে এটা লুপে নেন, যে আমি তো এখানে ডিটেলস বলি। তা আমাদের যে আমরা যে আগে ছিলাম, জান্নাতে ছিলাম আদম হাওয়ার সাথে, তখন কিন্তু আমরা সূক্ষ্ম দেহ নিয়েছিলাম, একেবারে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ বলতে যা বোঝায়, যেমন করোনা ভাইরাসের একটা দেহ আছে, এটা কিন্তু সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম করোনা ভাইরাস ব্যাকটেরিয়াগুলি কিন্তু দুনিয়াতে আসছে সূক্ষ্ম দেহ নিয়ে, তাদেরকে আদম দেহের ভিতরে ঢুকানো হয় নাই, স্থূল দেহ। এখন যেটা আছে এটা হলো স্থূল দেহ। স্থূল দেহর ভিতরে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে আল্লাহকে। সেই উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাকে বলছি বিভিন্নভাবে, বিভিন্ন সময় বলছি উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য শুধু হেদায়েত না, আমার ভিতরে কী কী আছে বদ জিনিস বলতে গিয়ে ওই যে আবার পুইস ভাইরাস ব্যাকটেরিয়া না, বদ হইল রিপু হইল মারাত্মক ব্যাধি। রিপু হইল আত্মার মারাত্মক ব্যাধি, কারণ আত্মার মাঝে থাকে আল্লাহ পাকের সমস্ত গুণাগুণ, যেগুলা মানুষকে দান করে মানুষকে অলঙ্কিত করছে, মানুষকে আশরাফ বানানো হয়েছে, মানুষকে খেলাপথ প্রদান করা হয়েছে। আল্লাহ পাকের সে সিফাতি এবং জাতি গুণাগুণগুলি দিয়ে অলঙ্কিত করে মানুষকে এই সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা দেওয়া হইল। সেই মানুষগুলি যে গুণাগুণগুলি আল্লাহ পাকে, সেগুলো থাকেই আপনার এই লতিফাগুলির মাঝে। কাল রু স্যার কফি আখওয়া এগুলোর মাঝে থাকে আল্লাহ পাকের এই গুণাগুণগুলি আসে, এগুলো অদৃশ্য। লতিফাগুলি অদৃশ্য। আল্লাহ পাকের যে সিফাতি নূর আছে, গুণাগুণ আছে, সেটা অদৃশ্য। আবার গুণ যদি দেখা দিতে চায় তাহলে কিন্তু সে আলো হয়ে দেখাও দিতে পারে। আল্লাহ পাকের যে কোনো গুণ, যে কোনো নূর, যে কোনো রূপ ধারণ করতে পারে। যেমন ফিরিস্তারা যে কোনো রূপ ধারণ করতে, ইভেন জিন জাতিরও যে কোনো রূপ ধারণ করতে পারে। আমি এটা যাব না, এটা অত্যন্ত বিশাল বিশাল আকাশ পাহাড় সমান, আকাশ সম এই জ্ঞানের পরিধি, এন্ডলেস, এটা বলে শেষ করা যাবে না। তো আমরা যখন নাকি আলমে আরোয়াতে ছিলাম, আলমে আরোয়াতে আসার পরে বিচারটা হয়েছে, সূক্ষ্ম জগতে বিচারটা হয়েছে, যে আমরা যেগুলো চিন্তা করতাম সূক্ষ্ম জগতে, স্থূল জগতে নাই। তখন আমাদের হাত পা ছিল না, যেমন করোনা ভাইরাসের হাত পাও নাই। এটা মোটিভেট হইতো, আল্লাহ পাকে নূর দিয়ে মোটিভেট হইতো, আনন্দের ছিল, আমরা নূরের ছিলাম সোজা হিসাব। আমাদের দেহ ছিল নূরের, ছোট্ট হইল সেটা নূরের দেহ ছিল। এটাকে সূক্ষ্ম জগৎ বলা হয় তরিকতে। সেই সূক্ষ্ম জগতে যখন আমরা আলমে মেসাল মানে চিন্তন জগৎ, আলমে মেসাল মানে চিন্তন জগৎ। আপনার নিজস্ব একটা চিন্তন জগৎ কিন্তু আছে। আপনি লক্ষ্য করে দেখেন, আমি বলছি, আপনি চিন্তা কইরা প্ল্যান কইরা বানায় রাখছেন একটা জগৎ, এটা করব না, এমুকে আসলে এই ব্যবহার করব, এমুকে এই করব, আমি পরীক্ষা দিব, যেটা কেবল প্ল্যানিং। যে প্ল্যানটা করে রাখছেন আপনি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, এর মাঝে খণ্ড খণ্ড থাকতে পারে, এর মাঝে একত্রে করতে পারেন এই প্ল্যানটা, বড় করে স্ক্রিপ্ট করতে পারেন। যার যতটুকু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে ততটুকু তারা প্ল্যান করে, আজকের দিনটা আমি কী করবো একটা প্ল্যান করে রাখছেন, তাই একটু নাকি? সেই প্ল্যানটাই হইল গিয়া সিফাতে এরাদাতের শক্তি দিয়ে আপনি প্ল্যানটা করেন, ইচ্ছা শক্তি দিয়া। সেই ইচ্ছা শক্তি ইন্না আলামা আমল বিন নিয়ত, যে হাদিসে কুরসি যে কথাটি আছে, যে ইন্না আলামা আমল বিন নিয়ত, এই যে নিয়তটা করতেছেন, কি নিয়তটা করতেছেন, আজকে দুপুরে আমি গোসলের আগে জাম্বুরা খাবো, এটা কিন্তু নিয়ত। কাজটা কিন্তু করবেন পরে, কিন্তু ডিটারমাইন্ড এই জিনিসটা আপনি করবেন। অথবা আজকে আমি ইমুকের পকেট মারবো, অথবা আজকে আমি এরও মারাত্মক করতে এমুকের খুন করব, আজকে আমি ওর লাউ গাছটা কাইটে ফেলবো, আজকে আমি তার ওই যে পুকুরের মাঝে মাছ আছে কয়েক হাজার মাছ, তার মাঝে আমি বিষ প্রয়োগ করব, ইত্যাদি। এই যে প্ল্যানগুলি করছে, ঠিক সূক্ষ্ম জগতে আমাদের এরকম প্ল্যান ছিল। হিংসা, রিয়া, কিনা, ক্রোধ, অহংকার, এগুলা রিপুগ্রস্ত হয়েছে। আপনি কোরআন শরীফ পাবেন, আমি কিন্তু আলেম নই, কোরআনে অবশ্যই পাবেন। আমি নিজেও কয়েকটা আয়াত পড়ছি, আয়াতগুলো মুখস্থ না। এই রিপু সম্বন্ধে আল্লাহ পাক কঠোর হুঁশিয়ার করে, তোমাদের কি হলো, তোমরা রিপুতে আক্রান্ত হইছো, আমি বারবার তোমাদেরকে বলতেছি বেরিয়ে আস, এগুলোতে মুক্ত হও। এই আয়াতগুলি কোরআন পাকে রিপু। এখন রিপু সম্বন্ধে আলেমওয়ালারা ওয়াজ করে না কেন? কারণ তারা এটার সম্বন্ধে জ্ঞান নাই তো, তারা এটার সম্বন্ধে জ্ঞান, এটা অদৃশ্য জিনিস, বাতিনি জিনিস। অদৃশ্য মানে বাতিনি তারা বিশ্বাস করে না। আপনারা কী সম্বন্ধে বলবে? অদৃশ্য কিন্তু আল্লাহ, অদৃশ্য ফিরিস্ত, কিন্তু এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শরীয়তের কিতাব আছে, এই জন্য তারা এটা পড়তে পারে। কিন্তু রিপু এবং এই লতিফাগুলি কোরআন শরীফে আছে,
কিন্তু এটার সম্বন্ধে তারা কোনো আলোচনা করবে না। এই সমস্ত আলোচনা শুনতে হইলে আপনি ইনসানে কামেলের প্ল্যাটফর্মে যেতে হবে। আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণ যারা নাকি এলমে হুজুরি জ্ঞান সংগ্রহ করছে, হেফজ করছে, আল্লাহ পাক দান করছেন। আল্লাহ পাক কোরআনেই বলছে, আমি এই বিদ্যা সবাইকে দেই না, আমাকে যাকে খুশি তাকে দেয়, আমি যাকে দিব সে পাবে। সিলেক্টেড ব্যক্তি এই জ্ঞানগুলি, এই এলমে হুজুরির জ্ঞানটা বা আমি যে কথাগুলি বলতেছি, এটা আল্লাহ পাক দয়া করে যাকে দিবে তাকে। আল্লাহ পাক দয়া কার উপরে করে? যার এই ভাণ্ড আছে। ভাণ্ড মানে ওই যে কাল থাকে, কাল দাউদ আলাইহিস সালামের মতন কাল, ঈসা আলাইহিস সালামের মতন কাল। এটা কীরকম কাল? এটা ভীষণ শক্ত কাল। লান্নতের বোঝা, দুঃখের যন্ত্রণার বোঝা চাপায় দেওয়ার পরও এই কাল সহ্য করতে পারে। যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, আমি আলোচনা সংক্ষেপ করি। তো এই যে চিন্তাটা আমরা আলমে মেসালে করছিলাম, তখনই আল্লাহ পাক ধরিয়েছে। আল্লাহ আলেমুল বেচাতে শুধু ধৈর্য আমাদেরকে সামনাসামনি প্রশ্ন করা হইল, তোমরা এই সমস্ত অশুভ চিন্তা, অশুভ পরচনা কেন নিজেদের মধ্যে করতেছো? ফেতনা সৃষ্টি করতেছো কেন? এগুলো ভিতরে পোষণ করে রাখছো, এই আত্মার অসুখগুলি। আমরা তখন অস্বীকার করছি। আমরা কিন্তু এগুলা, এই যে যতগুলি খারাপ কাজ আছে করার, এগুলো কিন্তু করার নিয়ত আগেই করে রাখছি, আমাদের জন্মের আগেই করে রাখছি। ওইখানে ধরেই আমাদের বিচার করা হয়েছে। যখন আমরা অস্বীকার করছি, দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া এই কাজগুলি আমরা বাধ্য। যেহেতু আল্লাহ বলছে ফাইয়া কুন, এই শব্দটা প্রয়োগ করছে আমাদের, কোন বের করো, তোমরা যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা করছো এগুলো প্রকাশ করো। আল্লাহ পাকের আদেশ দেওয়ার পরে এটা সিস্টেমেটিক করে রাখছি, সিস্টেম আমরা করতে বাধ্য হয়েছি। দুনিয়াতে এসে খুন করতে বাধ্য হয়েছি, করাইছে আল্লাহ। এটা এই জন্য বলছি, সব কিছু এখানে দুনিয়াতে সব কিছু করায় আল্লাহ, কিন্তু আমরা নিয়তরা করে আসছি সেই আলমে মেসালে। তখন আমাদের ধরা হয়েছে এবং মেসালি বিচারটা হয়ে আমাদের তকদিরটার সাথে দিয়ে এখানে পাঠানো হয়েছে। যারা অস্বীকার করছে তারা এখন বুঝতেছেন যে আমরা কতটুকু খারাপ ছিলাম। অবশ্যই বুঝবেন, আমি না বুঝলে কী হবে? আপনি তার গোপনটা বলতে পারবো না, আপনি বুঝেন এবং আল্লাহ পাক বুঝেন। তো সেখান থেকে হয়েছে আলোচনা আরও বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি একটু লেটে চলে আসছি। মাগরিবের আজান হইতেছে, আমি এখন আপনারা নামাজ যাবেন, আমিও নামাজে যাবো ইনশাল্লাহ। তা যদি কখনো সুযোগ সময় পাই এই ব্যাপারে আরও বিশদ আলোচনা করব। তবে এই যে এখানে সব আল্লাহ করায়, এইভাবে করায়। আপনার নিয়তরা ছিল ওইখানে কোটি বছর আগে, আপনি এগুলো আপনি মনের ভিতরে নিয়ত করে রাখছেন করবেন, এই সমস্ত অপকর্মগুলি করবেন। এখন করায় আল্লাহ পাকে যে ফাইয়া কোন আদেশের পরে আমরা এখানে করতে বাধ্য হয়েছি। এরকম একটা বডির ভিতর ঢুকাইছে জ্বালা যন্ত্রণা, অভাব অনটন, আমরা করতে বাধ্য হয়ে গেছি। ওগুলা যেগুলা চিন্তা ভিতরে ছিল, যে ব্যারাম, এই পুইসগুলি, আধ্যাত্মিক পিস, দূষিত জিনিসগুলি আমাদের চরিত্রের, এগুলো বেরোতে প্রকাশ পাইছে আস্তে আস্তে, সবার কাছে প্রকাশ পেয়েছে। যে প্রকাশ করতেছে সে কিন্তু বুঝে নাই, বুঝার কথাও না। বুঝলে কিন্তু সে এটারে ক্ষান্ত দিয়ে দিবে, তখন এটা প্রদর্শন স্থগিত হয়ে যাবে। এই জন্য সে বুঝবে না সে যে কতটুকু খারাপ, সেটা সে বুঝবে না। সে কী করতেছে অন্যায় অপরাধ, সেও বুঝবে না। এটা আল্লাহ পাকের কুদ্দুসী শক্তি দিয়ে তার সামনে একটা পর্দা ফাড়া রাখছে, যাতে বাকিগুলি সে দেখায়, বাকিগুলি সে করে, এবং করার পরে সে বুঝতে পারে আমি তো কাজটা খারাপ করছি। যদি ভালো হয়, অনুতপ্ত হয়, তাহলে সে তবা করবে, তবা করে আল্লাহকে সারেন্ডার করবে। তো যারা বুঝেন এটুকুই বুঝবেন, আর যারা বুঝেন না তারা কখনো বুঝবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি ভালো থাকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।